ওই একটা কলস হচ্ছে মা, যে একা ওই 12 জন সন্তানকে পরিপূর্ণ করে দিয়েছে। কিন্তু 12 জন সন্তান মিলে একজন মাকে পরিপূর্ণ করতে পারে কেন পারে না? বর্তমান যুগে যা পরিস্থিতি বাবা, আমরা ছেলেমেয়েরা পিতামাতা মানুষ করছে, আমাদের লালন পালন করছে, অথচ সেই পিতামাতাকে আমরা দেখতে পারি না, সময় নেই আমাদের হাতে। একজন মা যতটা কষ্ট পায় সন্তানের জন্য, তার থেকে দ্বিগুণ কষ্ট পায় একজন বাবা। ভালো একটা জামা কিনতে পারে না, ভালো একটা খাবার খেতে পারে না, চিন্তা করে এই জামাটা নিয়ে গেলে আমি না পড়লে আমার খোপা পড়লে ভালো লাগবে, এই খাবারটা আমি না খেয়ে বাড়িতে নিয়ে গেলে আমার খোকা খেতে পারবে। পিতামাতার জীবনে সমস্ত আনন্দই ধুয়ে দেয় শুধুমাত্র সন্তানদের ভালো রাখবার জন্য। আর এখন সেই সন্তানেরা বড় ফ্ল্যাটে চলে যাচ্ছে, বড় বড় ফ্ল্যাট বাড়ি কিনছে, আর পিতামাতা কোথায় থাকছে তার কোনো পড়বে না। এখন মনে পড়বে না, কিন্তু একদিন মনে পড়বে, যেদিন হাতে আর কোনো সময় থাকবে না, যেদিন পিতার জায়গায় আমি দাঁড়াবো, আমার সন্তানরা যেদিন আমার সঙ্গে করবে, সেই দিন আমি বুঝতে পারবো। সেই সময় আসার আগে এখনো সময় আছে, কিচ্ছু করতে হবে না। দারুণ সংসারের চরিত্র দেখিয়ে অন্তরে লাগিছে ভয়, কাল সর্পের মুখে শুতিয়া রয়েছি, না জানি কখন কি হয়। সেই সময়টা আসবার পূর্বে যেন অন্তত তার দুয়ারে গিয়ে বলতে পারে, প্রভু এই জগতে তুমি ছাড়া আমার আরেক আজ না যেদিন আমার এই প্রাণ পাখি উড়ে বাহির হয়ে চলে যাবে, সেই দিনের কথা তোমায় আমি জানিয়ে রাখি। যেদিন আমার আসবে করিবে দমনা, কণ্ঠকে ধরিবে গলা, ও যেদিন আসিবে
আমায় একা 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 চলে যেতে আমার ভাই বন্ধু চলে যেতে আমার ভাই সেদিন তোমার সঙ্গ ছাড়া ওহে পতি পাবন গোর ভালো সঙ্গে ছাড়া ভালোবাসো পরকে নয়, নিজের মানুষকে ভালোবাসো। সে হচ্ছে প্রীতির মূর্তি, ভালোবাসার মূর্তিকেই ভালোবাসতে হবে। তাই তো বৈষ্ণব মহাজন এক পাশে দাঁড়িয়ে বলেন, কামিনী কাম কলিকাতা ঝুমান কামিনী কাম কলিকাতা ঝুমান প্রিয় ঝুমা রজনী প্রিয় ঝুমা রজনী আজ কি অবধি পছন্দ মহাপ্রভু যখন পথ দিয়ে চলে যাচ্ছে